ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইট। আইটি ইট অর্থ ইহা। আজকে আমরা ইউজ অফ ইটের কিছু নিয়মকানুন দেখব। ইটকে সাধারণত দুইভাবে ব্যবহার করা যায়, যেমন হচ্ছে প্রোনাউন হিসেবে এবং ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে। আমরা প্রথমে প্রোনাউন হিসেবে ইটের ব্যবহার দেখব। যেমন রহিম ইজ এ গুড বয়, হি গোস টু ইজ কলেজ রেগুলারলি। এখানে রহিমের পরিবর্তে হি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা আমরা খেয়াল করি যে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট, এটা ছিল গুরুত্বপূর্ণ। এখানে ইট দ্বারা দি ওয়ার্ককে নির্দেশ করছে, অর্থাৎ এখানে ইট হচ্ছে দি ওয়ার্কের প্রোনাউন। শিশু নিকৃষ্ট প্রাণী বোঝাতে ইট ব্যবহার করা হয়। যেমন দি চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার, শিশুটি তার মায়ের জন্য কাঁদছে। এখানে চাইল্ড ইজ ইকুয়াল টু ইটস, অর্থাৎ চাইল্ডকে নির্দেশ করছে ইটস। এখানে ইটসটা হচ্ছে চাইল্ডের প্রোনাউন। তেমনি নিকৃষ্ট প্রাণী ক্ষেত্রে যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদির ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, ইট লিভস অন গ্রাস, এটা ঘাস খেয়ে বেঁচে থাকে। এখানে ইট দ্বারা কাউকে নির্দেশ করছে। অচেনা ব্যক্তিকে প্রশ্ন করতে ইট ব্যবহার করা হয়। যেমন দরজায় কেউ দাঁড়িয়ে আছে, আমি তাকে চিনি না, সেক্ষেত্রে আমি প্রশ্ন করতে পারি যে হু ইজ ইট, কে রে বা কে আপনি। উত্তর আসতে পারে যে ইটস মি কামাল, আমি কামাল বলছি। সময়, দূরত্ব এবং আবহাওয়ার ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। যেমন সময় বোঝাতে হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। দূরত্ব বোঝাতে ইট ব্যবহার করা হয়। হাউ ফার ইজ ইট টু ঢাকা, ঢাকা কত দূরে। ইট ইজ 300 কিলোমিটার্স, এটা 300 কিলোমিটার। আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার করা হয়। যেমন ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ সানি টুডে, রৌদ্রোজ্জ্বল দিন। তারপর হচ্ছে আমরা দেখি যে ইমপার্সোনাল ভার্বের ক্ষেত্রেও ইট ব্যবহার করা যায়। যেমন ইট সিমস দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মনে হচ্ছে যে সে একজন সৎ লোক। ইট অ্যাপিয়ার্স দ্যাট রেইন উইল কাম সুন, মনে হচ্ছে শীঘ্রই বৃষ্টি আসবে। কোনো কাজের সময় উপস্থিত হয়েছে, এরূপ বোঝাতে ইট ব্যবহার করা হয়। যেমন ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে। আবার কারোর উপর জোর প্রদানের ক্ষেত্রে প্রদানের জন্য ইট ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ রহিম হু ডিড ইট, রহিমই এ কাজ করেছে। এখানে ইট দ্বারা রহিমের উপর জোর আরোপ করা হচ্ছে। অতীত সময়কে বোঝাতে সেন্টেন্সের প্রথমে ইট ব্যবহার করা হয়। যেমন ইট ইজ 9 days সিন্স হি ওয়েন্ট দেয়ার, 9 দিন হলো সে সেখানে গেছে। সুতরাং আমরা দেখলাম যে ইট খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং যেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যদি এই বিষয়গুলো, ইটের ব্যবহারগুলো ফলো করি, তাহলে আমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকটা সহজ হবে।